সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনেক ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, পুরস্কার প্রত্যাশী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, সবাইকে স্বাগত ইয়াং বাংলার আয়োজনে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠানে। আমি নীল আছি এবং ষষ্ঠবারের মতো আয়োজন করা হয়েছে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সংক্ষেপে CRI, 2014 সালের নভেম্বরে প্রতিষ্ঠা করে তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। 2015 সালে প্রথমবারের মতো সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এমন ব্যক্তি ও সংগঠনকে এবং বিভিন্ন উদ্যোগকে তাদের বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2015, 2017, 2018, 2020 এবং 2021 এই বছরগুলোতে বিভিন্ন মাধ্যমে দেশ ও সমাজ পরিবর্তনে যারা কাজ করছেন এরকম 135টি সংগঠনকে এই পুরস্কার দেওয়া হয় এবং সেই পুরস্কার বিজয়ীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্যাপাসিটি বিল্ডিং এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ইয়াং বাংলা থেকে সবসময় সহযোগিতা পেয়ে যাচ্ছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022 এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা ভীষণ রকম আনন্দিত এবং সম্মানিত। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং CRI এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, দি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, জনাব সজীব ওয়াজেদ। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং CRI এর ট্রাস্টি জনাব নসরুল হামিদ MP। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের আয়োজনে আসার জন্য। আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে এই আয়োজনটাকে আরও সমৃদ্ধ করেছে। আপনারা জানার জন্য বলছি, আমাদের এই আয়োজনের জন্য আমরা যখন আবেদন সবার কাছ থেকে আশা করছিলাম, প্রায় 6 শতাধিক আবেদন জমা পড়েছিল। 6 শতাধিক আবেদনের মধ্য থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করার পরে চূড়ান্ত করা হয়েছিল 28টি সংগঠনকে
ফাইনালিস্ট হয়েছে 28টি সংগঠন এবং সেই 28টি সংগঠনের মধ্য থেকে 10টি সংগঠনকে আজ আমরা বিজয়ী ঘোষণা করব এবং তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রাইজ মানি এবং ওয়ালটনের পক্ষ থেকে একটি করে ল্যাপটপ। বিজয়ীরা তো এসব পাচ্ছেনই, যারা ফাইনালিস্ট হয়েছেন মনোনয়নপ্রাপ্ত বাকি সবার জন্যই থাকছে একটি করে সার্টিফিকেট এবং ওয়ালটনের সৌজন্যে ল্যাপটপ। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠানের আমাদের সম্মানিত স্পন্সর যারা ছিলেন বেক্সিমকো গ্রুপ, রুচি, সামিট কমিউনিকেশন, জেমকন, হামিদ গ্রুপ, বিকাশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, আমরা গ্রুপ, সামিট টাওয়ার, কুল, ওয়ালটন ল্যাপটপ। আমাদের এই অনুষ্ঠানটি প্রোডাকশন করছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। উপস্থিত সুধীবৃন্দ, আমরা আজকেই অ্যাওয়ার্ড দিচ্ছি, নিঃসন্দেহে এটি অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। তবে একই সাথে এটাও বলতে চাই, যাদেরকে আমরা পুরস্কৃত করব তাদেরকে পুরস্কৃত করতে পারাটাও কিন্তু অত্যন্ত সম্মানের, কারণ আজকে যারা এখানে ফাইনালিস্ট হয়ে এসেছেন তারা সবাই যে কাজ করে যাচ্ছেন নিজ নিজ ক্ষেত্রে তাদের জায়গা থেকে আমাদের দেশ এবং সমাজের কল্যাণে, মানুষের জীবন পরিবর্তনে, সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমাদের নিরন্তর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং ধন্যবাদ থাকবে। যারা ফাইনালিস্ট আজকে সবার জন্য এবং নিজেদের জন্য, সবাই যারা শুনছেন একটা করতালি কি আমরা পেতে পারি প্লিজ? ধন্যবাদ। একই সাথে আমি বুঝলাম কাদেরকে আমি ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারছি। আমরা সিআরআই নিয়ে কথা বলছিলাম, ইয়াং বাংলা নিয়ে কথা বলছিলাম। উপস্থিত সুধীবৃন্দ, চলুন দেখে আসি ইয়াং বাংলা তারুণের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের উপরে নির্মিত একটি তথ্যচিত্র। আগামীর বাংলাদেশ এগিয়ে নেবে অদম্য তরুণেরা। সেই লক্ষ্যে 2014 সাল থেকে যাত্রা শুরু করে তারুণ্যের বৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। যেসব তরুণরা তাদের শ্রম ও উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে প্রতিদিন বদলে দিচ্ছে এই দেশ, ইয়াং বাংলা 2015 সাল থেকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের মাধ্যমে তাদের স্বীকৃতি দিয়ে আসছে। শুধু পুরস্কার প্রদান নয়, বরং তাদের কল্যাণমূলক ও সমাজ বদলের কাজে তাদের সার্বিক সহায়তা দিয়ে পাশে আছে ইয়াং বাংলা। তরুণদের সাথে মত বিনিময় ও তাদের কর্মকাণ্ডগুলো আরো ব্যাপকভাবে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে ইয়াং বাংলা কাজ করে যাচ্ছে। যেখানে উঠে আসছে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, শিক্ষা, সুস্বাস্থ্য, কর্মসংস্থানের মতো জরুরি বিষয়গুলো। সেই ধারাবাহিকতায় তরুণদের মুক্তিযুদ্ধ ও 7ই মার্চের প্রেরণায় উদ্দীপ্ত করতে জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা, যেখানে বাংলাদেশের সঙ্গীত পিপাসু হাজারো তরুণ কণ্ঠ একই সুরে গেয়ে ওঠে জয় বাংলার গান। তরুণরাই নির্মাণ করবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। আশাবাদ নিয়ে সামনে এগিয়ে যাবে ইয়াং বাংলা। তোমার জয়ে বাংলার জয়। চমৎকার। তারুণ্যই শক্তি, আমরা নিশ্চয়ই সেটা জানি, আর সেই তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে ইয়াং বাংলা বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা তথ্যচিত্র এতক্ষণ দেখছিলাম, সেই জয় বাংলা কনসার্ট থেকে শুরু করে আজকের এই আয়োজন পর্যন্ত অসাধারণ সব কাজ করছে। নিঃসন্দেহে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ইয়াং বাংলা এবং সিআরআইকে, এবং সবচাইতে বড় ধন্যবাদ তো তরুণদেরই প্রাপ্য। বারবার বলছি, আজকে আরও অনেকবার হয়তো বলবো। এবারে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সিআরআই এর ট্রাস্টি জনাব নসরুল হামিদ এমপিকে। আসসালামু আলাইকুম সকলকে। ভিডিওতে সেই 14 সাল থেকে দেখে আসছি তরুণদের এই জয়মালা। দেখতে দেখতে প্রায় 6টি বছর কেটে গেল। অসম্ভব অনুভূতি এখানে বসে থেকে
উপলব্ধি করছিলাম। আজকে প্রায় সদস্য সংখ্যা 3.5 লক্ষর উপরে, 500-রও অধিক সংগঠন সারা বাংলাদেশের একদম প্রান্ত থেকে আজকে উঠে এসেছে আমাদের সাথে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যার চিন্তা ভাবনায় এটা আজকে এত বড় একটা জায়গা করে ফেলেছে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম, আজকে উনি আমাদের প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে আজকে আমন্ত্রিত অতিথি এবং অ্যাওয়ার্ডের পক্ষ থেকে সজীব ওয়াজেদকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কেবল তাই নয়, আজকে আমাদের এখানে এই শত শত ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা এবং সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা দূর দূরান্ত বিভিন্ন জায়গার থেকে এসেছেন এবং অধিকাংশই কিন্তু শহরের বাইরে। শহরের যে সুবিধাগুলো তারা কিন্তু বঞ্চিত, কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এত দূরান্ত কাজ করেছে। আমাদের এই বক্তব্যের পরে আপনারা দেখতে পাবেন যে আমরা যারা শহরে বসবাস করি, আমরা নিজেরাই শিহরিত হই। সত্যি একটা অদ্ভুত সাহস তাদের মধ্যে কাজ করেছে এবং তাদেরকে সারা বিশ্বের কাছে, বাংলাদেশ না, সারা বিশ্বের কাছে পরিচিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ইয়াং বাংলা। আজকে আমি আমার এই ক্ষুদ্র কথা বলার সাথে সাথে আমি আরেকটু ধন্যবাদ দিই। আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকে কিন্তু বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। আমাদের এখানে উপস্থিত হতে পারেনি অনেকে হয়তো, কিন্তু তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আমাদের উপরে আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য। এটা সম্ভব হয়েছে সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনা, যে আমরা বাংলাদেশকে সকলে মিলে একসাথে কাজ করতে চাই। এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, পরিবেশ বান্ধব এবং সকলের কাছে এবং সারা বিশ্বের কাছে একটা উন্নত বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী সেই পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং আমরা সকলে আজকে এই প্ল্যাটফর্মের হাজারো ছেলেমেয়েরা তাদেরকে সহযোগিতা করছি এবং সকলে একসাথে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন 2041 সালে সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ব একসাথে। আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে অনেকে এখানে যোগ হয়েছেন যারা কিনা অক্লান্ত পরিশ্রম করে এদেরকে বাছাই পর্বে ছিলেন। আমাদের জুরি বোর্ড, সমাজের বিভিন্ন স্তরে শ্রেষ্ঠ ব্যক্তিরা, আমি মনে করি শ্রেষ্ঠ, সকলেই আপনারা জানেন, ওনারা কিন্তু তাদের বিশেষ সময় আমাদেরকে দিয়েছেন আপনাদেরকে নির্বাচন করার জন্য। তাদেরকে আমরা একটা বড় হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এখানে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সংসদ সদস্যরা আছেন, তাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছেন। মিডিয়ার ভাই বোনেরা আছেন, তারা সময় ব্যয় করে এখানে এসেছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাই। আর একটু বিশেষ করে বলতে চাই আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সজীব ওয়াজেদ, এখানে উনি মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদের ট্রাস্টি বোর্ডের যে সকল সদস্যরা এখানে উপস্থিত হতে পারেন নাই তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তাদের দিক নির্দেশনা ছিল আজকের এই অনুষ্ঠানের এবং আমরা আশা করব আপনারাই শেষ মুহূর্তে বিচার করবেন আমরা কতটুকু সাকসেসফুল হতে পারলাম। আমার বক্তব্য আর দীর্ঘ করব না। আমার ধন্যবাদের সকলকে পালা শেষ মুহূর্তে আমি জানাই স্পন্সরদেরকে ধন্যবাদ, যারা আমাদের সাথে থেকে আমাদেরকে এই মহৎ উদ্দেশ্যকে সফল করার জন্য চেষ্টা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে মিডিয়া ভাই বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, চ্যানেলগুলো যারা এখানে দেখাচ্ছেন আমাদের অনুষ্ঠানটাকে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং দর্শকবৃন্দ সারা বাংলাদেশ থেকে লাইভে দেখছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, আমন্ত্রিত জানাই। আবার দেখা হবে হয়তো এই মুহূর্তে এরকমভাবে না, এত ছোট পরিসরে আরও বড় করে করব আমরা। এবং প্রতি বছর যে জয় বাংলা আমরা যে কনসার্ট করি, গানের অনুষ্ঠান করি, সবাইকে নিমন্ত্রণ জানিয়ে
আপনাদের সকলের জয় হোক, তোমাদের জয়, বাংলার জয়। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। স্বাগত বক্তব্য প্রদান হয়ে গেল। আমরা যেটা বলছিলাম শুরুতেই, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022 এই আয়োজনের জন্য প্রায় 6 শতাধিক আবেদন আমরা গ্রহণ করেছিলাম। এই 6 শতাধিক আবেদনের মধ্য থেকে 10টি বিজয়ী সংগঠন খুঁজে বের করাটা খুবই কঠিন একটি কাজ ছিল। এখন পর্যন্ত 28টি ফাইনালিস্ট সংগঠন আমাদের হাতে আছে। কেমন ছিল সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া? চলুন একটা ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমে সেটি এবার দেখে আসি। আমরা গতবারও দেখেছি অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট এসছে, এবারও দেখলাম টোটালি ডিফারেন্ট টাইপের কিছু প্রজেক্ট এসছে। সারা দেশে নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণ মনের শক্তিময়তার আমরা একটা পরিচয় সেখানে খুঁজে পাই। এবার আমরা দেখতে পেয়েছি যে নারী ক্ষমতায়ন, শিক্ষা, পরিবেশ, বিজ্ঞান নিয়ে অনেকেই কাজ করছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তরুণেরা কমিটেড এবং স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের এই 6ষ্ঠ আসরে জুরি বোর্ডে থাকতে পেরে গর্ববোধ করছি। এই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। নানা রকম চ্যালেঞ্জ ফেস করে যে আমাদের তরুণ প্রজন্মরা যে কাজ করে যাচ্ছে সেটাকে আমাদেরকে অনেক মোটিভেট করেছে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড নতুনের গল্প বলে, আশার আলো দেখায়। যারা এই আসরে বিজয়ী হয়েছেন তাদের জন্য তো শুভকামনা থাকলোই। সবচেয়ে বড় বিষয়, এগুলো দেখে আমি নিজে ভীষণ রকম ইন্সপায়ার হচ্ছি। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022 যাচাই বাছাই প্রক্রিয়ায় ইয়াং বাংলা সিআরআই এর টিমের পাশাপাশি যুক্ত ছিলেন অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের 5টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সেই 5টি বিভাগ হলো স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট, কালচার অ্যান্ড কমিউনিকেশন, কমিউনিটি ওয়েলনেস, সোশ্যাল ইনক্লুশন এবং ক্লাইমেট অ্যান্ড ইনোভেশন। 5টি বিভাগে পুরস্কার বিতরণী হবে বলছি। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে কখন সেই পুরস্কার বিতরণী শুরু হবে। আর খুব বেশি দেরি নেই, পুরস্কার বিতরণী আমরা শুরু করতে যাচ্ছি এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য এই পর্যায়ে মঞ্চে আসবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন জনাব সজীব ওয়াজেদ। প্লিজ ওয়েলকাম হিম অন দ্য স্টেজ। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ভীষণ ভালো লাগছে আপনি স্টেজে এবং আজকে আপনার হাত থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করবে, এটা নিঃসন্দেহে সবার জন্য একটি বাড়তি পাওনা, তাই নয় কি? আমি কি ঠিক বলেছি? আমি ঠিক বলেছি। অপেক্ষার পালা শেষ, এবারে চলে যাচ্ছি আমরা পুরস্কার বিতরণীর মূল আয়োজনে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন কাদের হাতে উঠছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022। প্রথমে স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট এই বিভাগের আওতায় কারা পুরস্কার বিজয়ী হচ্ছেন সেটা তো জানবো, তবে তার আগে চলুন দেখে নেই কারা হয়েছেন ফাইনালিস্ট।
সকল ফাইনালিস্টকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। বিজয়ী দুটো সংগঠনকে আমরা বেছে নিব। বিজয়ী সংগঠন স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে বোলসন বিজ্ঞান সংঘ এবং বিকে স্কুল অফ রিসার্চ। অনেক অনেক অভিনন্দন। প্রথমে আমি বোলসন বিজ্ঞান সংঘর প্রতিনিধি মোহাম্মদ মাজেদুর রহমান ও তাহসিনা ইসলাম নফিসাকে স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি প্লিজ। বিজয়ীর জন্য একটা জোরে করতালি। স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে আমাদের বিজয়ী দল বোলসন বিজ্ঞান সংঘ। পুরস্কার গ্রহণ করছেন মাজেদুর রহমান ও তাহসিনা ইসলাম নাফিসা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব সজীব ওয়াজেদ। ধন্যবাদ। আমরা একটু অনুভূতি জানতে চাই, কেমন লাগছে এই পুরস্কারটি গ্রহণ করে? ধন্যবাদ আমাদেরকে সম্মানিত করার জন্য। আমরা কাজ করে যাচ্ছি বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য, এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ বিজ্ঞান মনস্ক হবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তৈরি হবে প্রবলেম সলভার হয়ে। তারা ভবিষ্যৎ বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধানে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আবারও অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্যে। আমাদের পরবর্তী বিজয়ী সংগঠন বিকে স্কুল অফ রিসার্চ। মঞ্চে আসবেন প্রতিনিধি বিজন কুমার ও মিতুল দাস। মঞ্চে আসছেন বিকে স্কুল অফ রিসার্চের প্রতিনিধি মিস্টার বিজন কুমার অ্যান্ড মিস মিতুল দাস। তারা বিজয়ী হয়েছেন স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে। অনেক অনেক ধন্যবাদ। বিজন কুমার এবং মিতুল দাস, অভিনন্দন, ধন্যবাদ। কেমন লাগছে একটু আমাদের সাথে অনুভূতি শেয়ার করবেন প্লিজ। ইয়াং বাংলাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রোগ্রামে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। তরুণদের জন্য আমরা যাতে এভাবেই কাজ করে যেতে পারি এবং ভবিষ্যতে তাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারি, তার জন্য কাজ করতে চাই। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আসন গ্রহণ করবেন প্লিজ। শুরু হয়ে গেল এবং শেষ হয়ে গেল আমাদের প্রথম বিভাগের বিজয়ীদের চিনে নেওয়া এবং তাদেরকে সম্মানিত করা। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী বিভাগ কালচার অ্যান্ড কমিউনিকেশনে। বিজয়ীকে জানবো, তবে তার আগে দেখে দিচ্ছি ফাইনালিস্ট কারা হয়েছেন। দেখে নিলাম ফাইনালিস্ট কারা হয়েছেন। কালচার অ্যান্ড কমিউনিকেশন বিভাগে বিজয়ী হয়েছেন বিজ্ঞান প্রিয় এবং মিলন স্মৃতি পাঠাগার। অনেক অনেক অভিনন্দন। আমি বিজ্ঞান প্রিয়র প্রতিনিধি মোহাম্মদ শাওন মাহমুদ ও দোলা আক্তার রেবাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। অভিনন্দন।
বিজ্ঞানপ্রিয়র প্রতিনিধি মোহাম্মদ শাওন মাহমুদ ও দোলা আক্তার রেবা পুরস্কার গ্রহণ করছেন। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ। কেমন লাগছে আমরা অবশ্যই জানতে চাই, প্লিজ। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই সিআরআইকে এবং ইয়াং বাংলাকে আমাদের এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমাদের অর্গানাইজেশন নিয়ে যখন আমরা কাজ শুরু করি আমাদের পথে অনেক বাধা থাকে, বাট এই ধরনের প্রোগ্রামগুলো আমাদের চলার পথটাকে অনেক সহজ করে দেয়। আমরা রুট লেভেলের মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। আশা করছি দেশের জন্য কাজ করে যাব এবং সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অভিনন্দন আবারও, এবং চমৎকার কাজ করছেন। আশা করি সামনের দিনগুলোতে কাজ আরও ভালো হবে এবং এই পুরস্কার একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের পরবর্তী বিজয়ী সংগঠন মিলন স্মৃতি পাঠাগার, মঞ্চে আসবেন প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান। কালচার অ্যান্ড কমিউনিকেশন এই বিভাগে আমাদের দুটো বিজয়ী সংগঠন এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন। মিলন স্মৃতি পাঠাগারের প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, কেমন লাগছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, প্লিজ আমাদের বলবেন। ধন্যবাদ জানাই সিআরআই ইয়ং বাংলাকে। আমি নিজে রাজমিস্ত্রি কাজ করে লেখাপড়া খরচ চালাই এবং কি পাঠাগারের খরচ চালাই এবং কি এ পর্যন্ত 16টি গ্রামে আমি লাইব্রেরি স্থাপন করেছি এবং কি আপনাদের দোয়া নিয়ে এবং কি চাই যে আমার সরিষাবাড়ি উপজেলার একটি লাইব্রেরি ভিলেজ স্থাপন করতে, যেন প্রত্যেক গ্রামের ছেলে মেয়ে বিনামূল্যে বই পড়তে পারে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি অনেস্টলি বলছি, তার কথা শুনতে শুনতে আই গট চিলস। সদিচ্ছা থাকলে আসলে সব কিছুই সম্ভব, এর উপযুক্ত প্রমাণ আসলে এরকম মানুষেরাই। আমাদের পরবর্তী বিভাগে চলে যাচ্ছি, কমিউনিটি ওয়েলনেস। বিজয়ীকে জানার আগে দেখে নিচ্ছি কারা হয়েছেন ফাইনালিস্ট। কমিউনিটি ওয়েলনেস নিয়ে অসাধারণ কাজ করে যাচ্ছেন সবাই। তবে যারা বিজয়ী হয়েছেন সেই দুটো বিজয়ী সংগঠনের নাম ঘোষণা করছি। এই বিভাগে বিজয়ী সংগঠনগুলো হলো উচ্ছ্বাস এবং ইয়থ প্ল্যানেট। উচ্ছ্বাস এবং ইয়থ প্ল্যানেটকে অনেক অনেক অভিনন্দন। আমি প্রথমেই উচ্ছ্বাসের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার সাহা ও ইসরাত জাহানকে স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। যারা পুরস্কার জিতে নিচ্ছেন তাদের জন্য আমরা খুশি হচ্ছি তো, তাই না? তাহলে করতালিটা কি আরেকটু জোরে হতে পারে? ধন্যবাদ, অভিনন্দন। জয় বাংলা, বাংলার জয়, তোমার
কেমন লাগছে? বিজয়ী হবেন এটা কি ধারণা করেছিলেন? আত্মবিশ্বাসটা ছিল, এখন পেয়ে কেমন লাগছে? আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সিআরআই এবং ইয়ং বাংলাকে আমাদের এত বড় একটা মঞ্চে সম্মাননা জানানোর জন্য। এই সম্মাননা আসলে আমাদের সামনের দিকে কাজগুলো করার জন্য অনেক অনুপ্রেরণা দিয়েছে এবং আশা করি সামনের দিনে আমাদের এই কাজগুলো অব্যাহত থাকবে। আমি এই অ্যাওয়ার্ডটি আমাদের সংগঠনের সমস্ত ভলেন্টিয়ার এবং আমাদের পাশে থেকে যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন মাধ্যমে তাদেরকে আসলে উৎসর্গ করতে চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভীষণ চমৎকার, অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন আবারও। প্লিজ এবারে ইয়ুথ প্ল্যানেটের প্রতিনিধি মিস্টার মাহমুদুল হাসান ও মিস খন্দকার ফারজানাকে অনুরোধ করব স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য। কমিউনিটি ওয়েলনেস এই বিভাগে পুরস্কার বিজয়ী সংগঠন ইয়ুথ প্ল্যানেট। অনেক অনেক ধন্যবাদ। উচ্ছ্বাস তো বলছিল যে তারা ধারণা করেছিল কিছুটা এবং পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। ইয়ুথ প্ল্যানেট কি ভেবেছিল এই পুরস্কারটা তারা আজকে পেতে যাচ্ছে? আসলে পুরস্কার পাবো কিনা জানি না, এখানে যারা এসেছেন সবাইকে আমার কাছে ফাইনালিস্টদেরকে মনে হয়েছে তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই তারা এটার দাবিদার। তো আমি প্রথমেই বলবো যে কোনো পুরস্কারই নতুন মানে সম্মাননাটা আসলে আমাদের কাজের পরিধি বাড়ায়, আমাদেরকে নতুন দায়িত্ব আমাদের উপর আরও এসে যায়। তো আমরা আগেই যে স্লোগানটি দিয়েছি সেই স্লোগানটি এখনও দিচ্ছি, আমরা সামাজিক ট্যাবুকে ভাঙতে এসেছি। আমরা বলতে চাই যে নারীর যে মাসিক সেটা কোনো রোগ নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি নিয়ে উন্মুক্ত আলোচনা হওয়া প্রয়োজন। আমরা সেই আলোচনাটাই চালিয়ে যাচ্ছি। আমরা গ্রামীণ নারীদেরকে সরাসরি স্যানিটারি প্যাড হাতে মেকিং করা শেখাচ্ছি এবং আমরা আসার কথা হচ্ছে যে আমরা যেখানে 20% ছিল আমাদের প্রজেক্ট এরিয়াতে সেখানে আমরা 50% নিয়ে গিয়েছি। তো আমরা আশা রাখি আমাদের এই যে সম্মাননা আজকে দেওয়া হয়েছে আমাদের কাজ আরও দ্রুত গতিতে এগোবে এবং আমরা বিশ্বাস করি যে সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশের কথা জাতির আমাদেরকে শিখিয়ে গেছেন। আর সেই সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই অবশ্যই নারীকে সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, তবেই সম্ভব। জাগো নারী, জাগো বন্নিশিকা, জয় বাংলা এবং অবশ্যই ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে। ধন্যবাদ সবাইকে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার। এবং যেটা বলছিলাম এক একজন আসছেন তাদেরকে পুরস্কার তুলে দিতে পেরে আমাদের ভীষণ রকম ভালো লাগছে। তাদের কাজ আমাদেরকেই আসলে অনুপ্রাণিত করছে এবং আমার কাছে মনে হয় যারা দেখছেন টিভি সেটের ওপারে বসে কিংবা এখানে যারা আছেন উপস্থিত সবাই হয়তো এমনটাই অনুভব করছেন। আমাদের পরবর্তী বিভাগে চলে যাচ্ছি। এবারে সোশ্যাল ইনক্লুশন এই বিভাগে কারা বিজয়ী হয়েছেন সেটি জানবো, তার আগে দেখে নিচ্ছি ফাইনালিস্ট হয়েছেন কারা। দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে কি অসাধারণ কাজ করে যাচ্ছেন এই মানুষগুলো। আমাদের এবারের বিভাগ সোশ্যাল ইনক্লুশন, এই বিভাগে বিজয়ী হয়েছে মজার স্কুল এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। অনেক অনেক অভিনন্দন মজার স্কুল এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। আমি মজার স্কুলের পক্ষ থেকে প্রতিনিধি মিস্টার আরিয়ান আরিফকে অনুরোধ করছি স্টেজে এসে পুরস্কার গ্রহণ করতে। মঞ্চে আসছেন মিস্টার আরিয়ান আরিফ মজার স্কুলের পক্ষ থেকে। joy
জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়। মজার স্কুলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন আরিয়ান আরিফ। পুরস্কার হাতে তুলে দিচ্ছেন জনাব সজীব ওয়াজেদ। আরিয়ান আরিফ, মজার স্কুলে কি শুধু মজাই হয়? মজার স্কুলে মজা হয়, পড়াশোনাও হয়, অনেক কিছু হয়। প্রথমে আমি একটা ছোট স্মৃতি মনে করে দিতে চাচ্ছি, যেটা আপনারা সবাই জানেন। এখানে বিপু স্যার সামনে আছেন, জয় স্যার সামনে আছেন। 2015 সালে আমরা মজার স্কুলের 4 জন সদস্য পুলিশ এর মাধ্যমে জেলে যাই আর কি, এবং আমরা 3 দিন রিমান্ডে ছিলাম, 34 দিন জেলে ছিলাম। সো এই অ্যাওয়ার্ডটা সেই সব তরুণদের জন্য যারা অল্প বাধায় হাল ছেড়ে দেয়, তাদেরকে আমরা উৎসর্গ করতে চাই আজকে আমি, যে কোনো বাধাই তরুণদেরকে আটকে রাখতে পারে না আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। এবং একই সাথে এই পুরস্কারটা আমি বাংলাদেশের সমস্ত পথ শিশুদের কে উৎসর্গ করতে চাই। তাদেরকে এটি দেখে এখন বলতে পারবো যে এতদিন আমরা ছিলাম, আজকে থেকে সারা বাংলাদেশ তোমাদের সাথে আছে, জয় স্যার সাথে আছেন, এবং পুরো বাংলাদেশ তোমাদেরকে ছায়া দিচ্ছে। ধন্যবাদ সিআরআই এবং ইয়াং বাংলাকে। অসাধারণ, ধন্যবাদ। তারুণ্যের শক্তি দুর্বার দুর্নিবার। আমাদের পরবর্তী বিজয়ী সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে মঞ্চে আসবেন প্রতিনিধি মোহাম্মদ মইনুল আহসান ফয়সাল ও মিস মাহফুজা আক্তার। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। ধন্যবাদ। একটু কেমন লাগছে আমাদেরকে সেই ব্যাপারটা জানাবেন প্লিজ। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন নিয়ে কাজ করছেন আপনারা। Thank you very much, CRI এবং Young Bangla, for give us the very prestigious award. আমরা আসলে খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন আন্ডার প্রিভিলেজ শিশুদের নিয়ে কাজ করি। আপনারা জানেন যে তাদেরকে কোডিং পদ্ধতিতে পড়াশোনা করাচ্ছি, এবং যার যার ভালো লাগা জায়গাগুলো সেগুলো নিয়ে আমরা ফোকাস করে তাদেরকে আগাচ্ছি। তাছাড়া 21শে বইমেলা আমাদের গত 5-6 বছর ধরে যারা ডিজেবল বয়স্ক মানুষজন আসে তাদের জন্য আমরা হুইল চেয়ার সেবা দেই। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে আমরা 1 মিলিয়ন মানুষকে সিগনেচার করেছি, যেখানে সেখানে ময়লা ফেলবে না। তারপর হলো আমাদের 10 টাকায় কাপড়, যেখানে হলো আমরা জানেন যে আমাদের বাসার বিভিন্ন জিনিসপত্র থাকে যেগুলো আমরা আনইউজ ফেলে দেই, সেগুলো আমরা গরিব মানুষের মাঝে বিতরণ করি। ইতিমধ্যে প্রায় 1 লাখের বেশি মানুষকে আমার শুধু জামা কাপড় না, বাসায় অব্যবহৃত যে জিনিসপত্র থাকে সেটা অন্য মানুষের জন্য বিশাল চাহিদা এবং ডিমান্ড, সেটাই আমরা করে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আর আমরা জানি যে এই অ্যাওয়ার্ডটি আমাদেরকে আরও বেশি ভালো কাজ করার সুযোগ দিবে সমাজের জন্য ভালো। আমরা চাই আধুনিক এবং সমৃদ্ধ যে বাংলাদেশের আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। জয় হোক সকলের। থ্যাংক ইউ সো মাচ। অভিনন্দন আবারও। ভালো কাজ এভাবেই জারি থাকুক। প্লিজ আসন গ্রহণ করবেন। আমরা একে একে তুলে দিচ্ছি আমাদের বিজয়ী সংগঠনদের যারা প্রতিনিধি আছেন তাদের হাতে পুরস্কার, এবং এক একজন এক এক মাধ্যমে এত চমৎকার সব কাজ করছেন, আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। এরকম কাজ জারি থাকুক সব সময়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে, আমাদের পরবর্তী বিভাগ ক্লাইমেট এবং ইনোভেশন। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা সবাই বেশ উদ্বিগ্ন, এবং তরুণরা কিন্তু চিন্তা করছে, শুধু চিন্তা করেই থেমে থাকছে না, কাজ করছে সেই বিষয় নিয়ে। চলুন দেখে আসি এই বিভাগে কারা ফাইনালিস্ট মনোনীত হয়েছেন।
জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2022 ক্লাইমেট অ্যান্ড ইনোভেশন বিভাগ ফাইনালিস্ট দেখছিলাম, এবারে বিজয়ীর নাম ঘোষণা করার পালা। এই বিভাগে বিজয়ী হয়েছে রোবো লাইফ টেকনোলজিস এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠন। অনেক অনেক অভিনন্দন। আমি প্রথমেই রোবো লাইফ টেকনোলজিসের প্রতিনিধি জয় বড়ুয়া লাবলু ও বাবলি আক্তারকে অনুরোধ করছি স্টেজে এসে পুরস্কার গ্রহণের জন্য। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। ধন্যবাদ। রোবো লাইফ টেকনোলজিস চমৎকার কাজ করছে এবং সেই কাজের স্বীকৃতিস্বরূপ আজকের এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড কতটুকু অনুপ্রাণিত করছে, ছোট্ট করে একটু আপনার কাজ ও অনুভূতি নিয়ে বলুন আমাদের। এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত। আমাদের যে পঙ্গুদের নিয়ে কাজ করার যে আগ্রহটা, এটা আসলে অনেকটাই এগিয়ে যাবে। আমরা অনেকটা উৎসাহের সাথে এটা পালন করতে পারবো বলে মনে করি। বাংলাদেশে যে সমস্ত হ্যান্ডলেস পিপলরা আছে, তারা হলো কি আমাদের এই রোবোটিক হাত ব্যবহার করা হলে তারা তাদের দৈনন্দিন জীবনযাপনের যে কাজগুলো থাকে ওইগুলো তারা সম্পূর্ণ করেন। তো আশা করি আমাদের এই অ্যাওয়ার্ডটা হলো কি আমাদের ভবিষ্যতে কাজ করার জন্য অনেকটা উৎসাহিত করবে। থ্যাংক ইউ সো মাচ সিআরআই, থ্যাংক ইউ সো মাচ ইয়ং বাংলা, থ্যাংক ইউ যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে সবাইকে ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরকে এত চমৎকার কাজ করার জন্য আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, এক একজন পুরস্কার নিয়ে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছি না এদিকে কি আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে কিনা। আমরা তাদেরকে একটা করতালি দিয়ে একটু উৎসাহ দিতে পারি। ধন্যবাদ। আমাদের আরেকটি বিজয়ী সংগঠন বিন্দু নারী উন্নয়ন সংগঠন, আমি মঞ্চে আসতে অনুরোধ করছি বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রতিনিধি জান্নাতুল মামা ও কানিজ সাইমাকে। অভিনন্দন, দুজনকে খুব চমৎকার লাগছে লাল জামদানিতে। বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। ধন্যবাদ। বিন্দু নারী উন্নয়ন সংগঠন নিয়ে ছোট্ট করে আমাদেরকে বলবেন কাজ ও এই মুহূর্তের অনুভূতি। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা অ্যাওয়ার্ড আসলে আমরা এক ঝাঁক তরুণ নারী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কাজ করি, যারা জলবায়ু ন্যায্যতার দাবিতে কাজ করছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটা গৌরব, যিনি দুর্যোগ ঝুঁকি হ্রাসে যার মডেল সারা পৃথিবীর লোক ফলো করে। এখন কপ চলছে, আপনারা জানেন সেখানে আমাদের দেশের একটা প্রতিনিধি দল অলরেডি আছে এবং যারা চাচ্ছেন আমরা যারা ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না, তারা যেন আমাদের ন্যায্যতা পায়। তো সেই তৃণমূল থেকে আমরা নারীরা জলবায়ু পরিবর্তনে আমরা যে ঝুঁকির সম্মুখীন হচ্ছি সেই জায়গা থেকে আমরা যেন সুবিচারটা পাই। আর আজকের এই অ্যাওয়ার্ড আমি উৎসর্গ করছি এই পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সেই সকল নারী এবং আমার সেই সকল যোদ্ধারা যারা 2019 সাল থেকে আজ পর্যন্ত নিরলসভাবে ক্লাইমেট স্ট্রাইক করে যাচ্ছে শুধুমাত্র জলবায়ু সুবিচার পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। এত সুন্দর করে বলেছেন, আমি এরপর কি বলবো আসলে সেটাই বুঝতে পারছি না। অনেক জোরে একটি করতালি চাই বিন্দু নারী উন্নয়ন সংগঠন সহ সকল বিজয়ী সংগঠনের জন্য। আসলে সবাইকে নিয়ে ভাবার প্রয়োজন হয় না, কিন্তু
কেউ তো কাউকে নিয়ে ভাবুক, তাহলে কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশটা আরও অনেক সুন্দর হয়। আমরা এতক্ষণ পুরস্কার দিচ্ছিলাম আমাদের আজকের বিজয়ী সংগঠনদের। সেই সংগঠন যারা আজকে পুরস্কার জিতে নিয়েছেন তাদেরকে আরও একবার অনেক অনেক অভিনন্দন, কিন্তু একই সাথে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই যারা ফাইনালিস্ট হয়েছেন। সবাই যার যার ক্ষেত্রে অসম্ভব ভালো করছেন এবং সেই ভালো কাজ জারি থাকুক সব সময়। চলুন, আমরা তো ছোট ছোট করে সবার কাছ থেকে শুনেছি তারা কি কাজ করছেন বা সামনে তারা কি চান। আমরা তাদের সবার উপরে নির্মিত একটা তথ্যচিত্র আছে এই পর্যায়ে, সেটি দেখে নিচ্ছি। আমাদের রোবোলাইফ টেকনোলজি থেকে মূলত যে সকল ব্যক্তিদের হাত নেই তাদেরকে মূলত আমাদের প্রতিষ্ঠান থেকে অনেকটা রোবোটিক হাত প্রদান করা হয়, যেটার সাহায্যে ওনারা তাদের ব্রেন কন্ট্রোলের সাহায্যে এই রোবোটিক হাতটাকে পরিচালনা করতে পারবে। বিন্দু একটি যুব নারী সংগঠন। আমরা মূলত জলবায়ু ন্যায্যতা এবং নারী অধিকার নিয়ে কাজ করছি। আমাদের আরো কাজ হচ্ছে নারীদের দক্ষতা বৃদ্ধি, নারীদের লিডারশিপ এবং সর্বস্তরে নারীদের যেন অংশগ্রহণ করতে পারে। সাস্টেইনেবল প্রজেক্ট আছে, স্বপ্নপূরণ বিদ্যানিকেতন, সুবিধাবঞ্চিত শিশুদেরকে মানসম্মত শিক্ষাতে সহায়তা করা। প্রজেক্ট জয়ী কিশোরীদেরকে স্বাস্থ্য সেবাতে সহযোগিতা করে থাকে। প্রজেক্ট স্বাবলম্বী প্রতি মাসে 2টি করে দোকান করে দেয় অসচ্ছল মানুষদেরকে। আমরা ইউথ প্ল্যানেট কাজ করছি মূলত হচ্ছে শিশুদের বয়ঃসন্ধিকালীন যে সমস্যাগুলো হয় এবং তাদের যে মাসিককালীন যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়, আমাদের নিজেদের তৈরি প্যাড আমরা তাদেরকে প্রোভাইড করছি। বাংলা ভাষায় একটি বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয়। একই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞানভিত্তিক কমিউনিটি হচ্ছে বিজ্ঞানপ্রিয়। কুসংস্কার উঠে গিয়ে বাংলার মানুষ যাতে বিজ্ঞানের উপর নির্ভরশীল হতে পারে এবং বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হতে পারে। তো এই পর্যন্ত আমাদের 6টি গ্রাম ভিত্তিক পাঠাগার রয়েছে। পাঠাগারগুলোর মাধ্যমে প্রায় 1500 থেকে 2000 পাঠক প্রতি মাসে নিয়মিত বই পড়ার সুযোগ পায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ গবেষক ও অধ্যাপকদের নিয়ে সেমিনার, প্রশিক্ষণ, ট্রেনিং, কর্মশালা সহ নানা ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সম্প্রতি রোহিঙ্গা নারী ও কিশোর কিশোরীদের উপর কোভিড-19 প্রভাব কেমন এ বিষয়ে একটি গবেষণা করে বিকে স্কুল অফ রিসার্চ। সেটি মালয়েশিয়ার Q3 র্যাঙ্ক স্কোপাস ইন্ডেক্স একটি জার্নালে প্রকাশিত হয়। আমাদের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক কর্মশালা, গণিত কর্মশালা করে থাকি। বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিন বিজ্ঞান বাতায়ন প্রকাশ করি। মডেল স্কুল 2013 সাল থেকে পথ শিশুদের জন্য সারা বাংলাদেশে কাজ করছি। 2000-এর বেশি পথ শিশুকে বিনামূল্যে শিক্ষা, খাদ্য এবং প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছি। সুইস বাংলাদেশ ফাউন্ডেশন থেকে আমাদের মূলত সুবিধাবঞ্চিত যেসব ছেলেমেয়ে তাদের জন্য কাজ করছি। 400 অধিক ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছি। বিশেষ করে এইসব ছেলেমেয়েদেরকে আগামী এবং ভবিষ্যতের লিডারশিপ হিসেবে গড়ে তোলাই হলো আমাদের সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের লক্ষ্য। চমৎকার। এই ছোট্ট তথ্যচিত্রে হয়তো পুরো চিত্রটি আমরা তুলে ধরতে পারিনি, তবে বিশ্বাস করুন তারা সবাই চমৎকার কাজ করছে। এই তরুণ সমাজে একটা সময় আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচাবে। তাদেরকে বলতেই হয় সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়কার, তবু মাথা নোয়াবার নয়। সবার মধ্যেই আমরা সেই একই প্রত্যয়টাই দেখেছি। সম্মানিত সুধী, স্বাধীনতোত্তর বাংলাদেশ গঠনে অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2021 সাল থেকে পাথ ফাইন্ডার নামে একটি সম্মাননা প্রদান শুরু করে। এই বছরও আমরা সম্মাননা জানাতে চাই সেই সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে যা দেশ ও সমাজ পরিবর্তনে রেখেছে দীর্ঘমেয়াদী অবদান এবং প্রতিনিয়ত নতুন প্রজন্মকে করছে অনুপ্রাণিত। ইয়াঙ্গান রো প্রত্যন্ত পার্বত্য চট্টগ্রামে যিনি কাজ করে যাচ্ছেন আলোর রশ্মির মতো। অনেক প্রতিকূলতা, অনেক বাধা ছিল তার চলার পথে। তিনি কাজ করছেন পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য। ছোটবেলায় বাঁশের কঞ্চি দিয়ে পাতায় লেখা শুরু করেছিলেন। তারপর আরও কত বাধা, আরও কত কি, সেই সব কিছুকে ঠেলে তিনি এগিয়ে গেছেন এবং এখন হয়ে উঠেছেন ম্রো ভাষার একজন পূর্ণাঙ্গ লেখক। এই পর্যন্ত তিনি বই লিখেছেন 18টিরও বেশি ম্রো জনজীবনে প্রচলিত বিশ্বাস, রূপক ও রীতিনীতি নিয়ে। এমনকি তিনি ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বইও প্রকাশ করেছেন। তিনি অনুবাদ করেছেন ম্রো ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক 7 মার্চের ভাষণ।
আমরা ভীষণ রকম আনন্দিত আজকে ইয়াংমান রো আছে আমাদের সাথে, তিনি আজকে আমাদের পাথ ফাইন্ডার। চলুন দেখে আসি ইয়াংমান রো এর উপর নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র। Everyone, can you have Mr. Yangan Ro on the stage with a big round of applause, please? Yangan Ro কে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য, আমাদের আজকের পাথ ফাইন্ডার। তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়। তোমার জয় বাংলার জয়। ধন্যবাদ ইয়াংগান রো। আপনি এই যে কাজ করছেন, কোথা থেকে পেলেন এমন স্পৃহা, একটু আমাদের বলবেন প্লিজ? কেমন লাগছে এই পুরস্কার পেয়ে? ধন্যবাদ জানাচ্ছি ইয়াং বাংলা এবং সিআরআইকে এবং যারা দেখছেন আমার সামনে সকলকে। আসলে আমার বেড়ে ওঠা কিন্তু অনেক দুর্গম এলাকায়, যেখানে বাংলা ভাষা জানতাম না আমরা। এবং আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের মা বাবা এবং গ্রামের বয়স্ক আমাদেরকে গল্প শোনাতেন এবং বলতেন যে এগুলো সংরক্ষণ করতে হবে, রক্ষা করতে হবে। এবং একই সাথে বলতেন যে বাংলাদেশ স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কী অবদান রেখে গেছেন সেগুলো বলতেন। তো আমি যখন বড় হলাম তখন আসলে চিন্তা করলাম, আমার তো আসলে জাতির জনক বঙ্গবন্ধু যে 7 মার্চ ঐতিহাসিক ভাষণ, এগুলো তো মানুষকে জানতে হবে। কারণ বাংলা ভার্সন থাকলেও আমাদের মাতৃভাষা মূল ভার্সন তো নেই। তখন এটাকে কাজ করতে শুরু করলাম এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে ঐতিহাসিক ভাষণ অনুবাদ করলাম আপনাদের আশীর্বাদে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকুন। 1978 সালে বাংলাদেশের প্রথম এবং উপমহাদেশের অন্যতম কার্টুন ও স্যাটায়ার ধর্মী ম্যাগাজিন উন্মাদ এর যাত্রা শুরু করে এবং বরাবরই সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যাগুলো স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরে জাতি গঠনে এবং সমাজ সচেতনতায় এক অনন্য অবদান রেখে চলেছে উন্মাদ। আমরা চলুন উন্মাদের উপর নির্মিত একটি তথ্যচিত্র আগে দেখে নেই। একটা জোরে করতালি হয়ে যাক উন্মাদ ম্যাগাজিনের জন্য।
উন্মাদ যে শুধুমাত্র আমাদেরকেই চমৎকার সব কাজ দেখায় তাই নয়, উন্মাদের কাজ, উন্মাদের এক ঝাঁক তরুণ কার্টুনিস্ট, তাদের কাজ কিন্তু পৌঁছে গেছে বিশ্বের দরবারে। আপনাদের হয়তো মনে আছে অনেক কাজের কথাই, আমি বরং না বলি, সেটি আমরা শুনতে চাই আজকে উন্মাদের প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে যিনি আছেন, উন্মাদ ম্যাগাজিনের প্রধান সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবিব, যার হাত ধরে ত্রৈমাসিক উন্মাদ পেয়েছে মাসিক পত্রিকার রূপ। মঞ্চে আসবেন প্রধান সম্পাদক, কার্টুনিস্ট এবং বিশিষ্ট রম্য লেখক আহসান হাবিব। একটা জোরে করতালি চাই আহসান হাবিব স্যারের জন্য। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। স্যার, আপনি উন্মাদ নিয়ে কাজ করছেন এবং ব্যতিক্রম ধর্মী একটি কাজ করছেন, একই সাথে আপনার কাছ থেকে শিখছে অনেক অনেক তরুণ। একটু ছোট্ট করে আপনার। আমার খুবই ভালো লাগছে, কারণ আমাদের উন্মাদের বয়স হলো 45 ইয়ার্স, 45 বছর। 45 বছর এরকম একটি বছর, মানে এত বছর এসে আমরা এরকম একটি অ্যাওয়ার্ড পেলাম, এটা আমাদের কার্টুনিস্টদেরকে অনেক উজ্জীবিত করবে। তো আজকে আমি খুব গর্বের সঙ্গে বলতে চাই যে আমাদের যে বঙ্গবন্ধুর যে একটা গ্রাফিক নোবেল আছে, সেটা নাম হচ্ছে মুজিব, বাংলাদেশের মেবি প্রথম গ্রাফিক নোবেল, এটা কিন্তু আমাদের উন্মাদের কার্টুনিস্টই এঁকেছে সেটা। তো সেই জন্য আমার ধারণা এই পুরস্কারটি আমাদের যারা তরুণ কার্টুনিস্ট আছে, যারা কমিক্স আর্টিস্ট আছে, গ্রাফিক নোবেল আর্টিস্ট আছে, তাদের সবাইকে উজ্জীবিত করবে। আমি সিআরআইকে এবং ইয়াং বাংলাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটি পুরস্কার দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার, অভিনন্দন, এবং উন্মাদ থাকুক, আমাদেরকে উন্মাদ করুক সবসময়। উন্মাদের পথ চলায় অনেক অনেক শুভকামনা থাকবে এবং আমরা চাইবো যে এই চমৎকার কাজগুলো সব সময়ের মতো বিশ্বের দরবারে পৌঁছে যাক। আজান হচ্ছে, আমরা 2 মিনিট আজানের বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবার অনুষ্ঠান শুরু করব, প্লিজ। আমরা আজানের জন্য খানিক বিরতি নিয়েছিলাম। সম্মানিত সুধী যারা দেখছেন বিভিন্ন মাধ্যমে আমাদেরকে, জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2022 পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ চলছে এবং আজকে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, সিআরআই এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, দি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ মিস্টার সজীব ওয়াজিদ, যিনি আছেন এই মুহূর্তে আমাদের কাছে মঞ্চে। স্যার, কেমন লাগলো এই পুরো আয়োজনটা? সবার কাজ দেখলেন, সবার হাতে পুরস্কার তুলে দিলেন, আপনার জায়গা থেকে একটু জানাবেন, আপনার দিক নির্দেশনা থাকলে সেটি আমাদের জানাবেন। দ্য স্টেজ ইজ ইয়ার্স, আমরা অপেক্ষা করছি আপনার কথা শুনতে। আসসালামু আলাইকুম।
একটি শব্দে আজকের আমার মন জানাতে চাই যে অসাধারণ। এই যে আজকের যারা পুরস্কৃত হয়েছে, শুধু তারাই না, যারা আমাদের ফাইনালিস্ট এবং এই যে ৬০০টি সংগঠন যারা যোগদান করেছে, আপনারা সকলেই আজকে বিজয়ী। আপনাদের সকলের প্রতি, আর স্পেশালি আমাদের যারা ফাইনালিস্ট আর যারা পুরস্কৃত, আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে নিঃস্বার্থে আপনারা দেশের মানুষের জন্য, দেশের জন্য যেভাবে সেবা করছেন, এটা আমাদের সকল নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। এই যে আপনাদের মতন তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারো কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো যতটুকু, অল্প হোক বেশি করে হোক, যেখানে পারছেন, নিজের মতন যে একটা চিন্তাধারা নিয়ে কাজ শুরু করে দিচ্ছেন, আপনারা কারোর জন্য বসে নাই। এটাই হলো আমাদের চেতনা, এটাই হলো আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসটি ছিল যে বাংলার মানুষ, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি। আজকাল জানেন যে এখন সারা বিশ্বে অনেক সংকট চলছে, যুদ্ধ চলছে, সমস্যা চলছে। এই একটি কোভিড মোকাবেলা করলাম আমরা 2 বছর আগে। কোভিডের পর এখনও কোভিড যেতে না যেতে এখন যুদ্ধ, সন্ত্রাস, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক চাপ পড়ছে। তো এসব নিয়ে আজকাল খবরে অনেক শোনা যায়। অনেকেই এখন ভয় থাকে যে এই সমস্যা আমাদের দেশ কিভাবে মোকাবেলা করবে। তো এই কথাটি আমি আজকে কেন বলছি এখানে, সেটার কারণ হচ্ছে আপনারাই কিন্তু সেই সমস্যার সমাধানের উদাহরণ। আমাদের এই যে ইয়াং বাংলার যারা পার্টিসিপেন্টস, কারণ দেখেন, সমস্যার কোনো দিন শেষ থাকে না। এই 14-15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায়, তার মধ্যে আমরা কি সমস্যা দেখেছি। প্রথমেই ছিল বিদ্যুতের সমস্যা। তখন সবার চিন্তা, এই যে 8 ঘন্টা লোডশেডিং হয়, এটা আমরা কিভাবে সমাধান করব, এটা তো সম্ভব না। তারপর অর্থনীতির, যে এত মানুষকে কিভাবে খাওয়ানো হবে, এই অর্থনীতিকে কিভাবে আগানো যায়, সেটাও আমরা করে দেখিয়েছি। তারপর আসলো কোভিড। এটা নিয়ে সবাই ভয়ে ছিল, সবাই আতঙ্ক, সারা বিশ্বের আতঙ্ক। তবে কি দেখা গেল, আমরা বাংলাদেশ নিজেদের মতন করে, নিজেদের পরিকল্পনায় এই কোভিডকে কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশের এবং কি সবচেয়ে ধনী দেশের চেয়েও আরও ভালোভাবে মোকাবেলা করেছি। তো সেটাই হলো আমার বিশ্বাস এবং আমার নিজেরই খুবই গর্ব লাগে যে আপনারা প্রত্যেক বছর যখন আমরা এই ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দেই, তখন যে এতগুলো সংগঠন এগিয়ে আসে, আবেদন করে, সেই আমরা 7 বছর ধরে দেখছি। প্রথমে যখন শুরু করি তখন বোধহয় মাত্র 200 মতন সংগঠন আবেদন করেছিল। তবে প্রত্যেক বছর এটা বাড়ছে। এখন যে শুনলেন আপনারা যে প্রায় 3.5 লাখ আমাদের প্রতিনিধি আছে, যারা সারা দেশব্যাপী দেশের সেবার জন্য, দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, তরুণদের জন্য, ছেলে মেয়েদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে নিজের এত আনন্দ লাগছে যখন এই যে দেখতে পারি যে আমাদের দেশেই আপনারা এই রোবটিক হাত বানাচ্ছেন। এটা অসাধারণ। আমাদের দেশের থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন আপনারা ক্লাইমেট চেঞ্জের জন্য দাবি করতে, ইউএনএ পাঠাচ্ছেন। এটা অসাধারণ। আপনারা সবাই অসাধারণ কাজ করছেন। তাই এইটি একটি শব্দ
আমাকে গর্ব দেয় যে অসাধারণ। বাংলার মানুষ, আপনারা অসাধারণ। বাংলার মানুষ, আমাদের দেশটি একটি অসাধারণ দেশ, যে এই অল্প জায়গার মধ্যে এই 16 কোটি মানুষকে আমরা স্বাধীন করেছি নিজে লড়াই করে, রক্ত দিয়ে। আমরা এই 16 কোটি মানুষকে খাওয়াতে সক্ষম হয়েছি। এই 16 কোটি মানুষের দেশকে আমরা 10-15 বছরের মধ্যে একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করেছি। আর এই তরুণ তরুণীরা, এই ইয়াং বাংলার অ্যাওয়ার্ডিরা, আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশকে আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে যে আপনারাই এখন বাংলাদেশকে এই মধ্যম আয়ের দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে প্রতিনিধিত্ব করবেন। আর এটা আমাদের জীবনের মধ্যেই হবে। আমরা নিজেদের পরিশ্রমে করব, নিজেদের মেধা দিয়ে করব, নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সব কিছু করা, নিজের দেশের মানুষের জন্য সব কিছু করা সম্ভব। নিজের মধ্যে যদি দেশপ্রেম এবং স্বাধীনতার চেতনা যদি না থাকে, তাহলে আমি দেশের ভালো কিভাবে চেতে পারি? তো আসেন একসাথে আমরা তরুণরা, আপনারা তরুণরা, শুধু আজকের বাংলাদেশ না, ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবেন, এগিয়ে নিয়ে যাবেন। আমি আজকে যেহেতু এটা লাইভ, এখানেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের যারা ৬০টি সংগঠনের মতন যারা আবেদন করেছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। যেই পরিশ্রম করে যাচ্ছেন, আরও এগিয়ে যান। আপনাদের মেধা, পরিশ্রম, মানুষের সেবা বাড়াতে থাকেন। আরও তরুণ তরুণীদেরকে আমি আবেদন করব, আপনারাও এগিয়ে আসেন। আগামী প্রত্যেক বছর আমাদের এই অ্যাওয়ার্ড চলতে থাকবে। আর যারা ফাইনালিস্ট, আপনাদের সকলকেই আমার কৃতজ্ঞতা। আর অবশ্যই যারা আমাদের বিজয়ী, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। তার সাথে একটু ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যে ইয়াং বাংলার সেক্রেটারিয়েট, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন অনেক মাস ধরে। প্রত্যেক বছর আপনারা এই পুরস্কারের জন্য যে পরিশ্রম করেন, আর তার বাইরেও সারা বছর আপনারা যে কোঅর্ডিনেশনটা রাখেন, তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সিআরআই আমাদের যারা সারাক্ষণ পরিশ্রম করে, এটা আমাদেরই সংগঠন, অত্যন্ত কি বলবো, এফিশিয়েন্ট এবং চমৎকার আয়োজন করেছেন, তা আপনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের যারা এই অ্যাওয়ার্ডের যারা জুরিবর্গ ছিলেন, আপনারা অনেকেই আপনারা চিনেন। অনেক ফেমাস ব্যক্তি আমাদের সামনেই, আমাদের ক্রিকেটের ক্যাপ্টেন আছেন, তিনি অনেক সময় দিয়েছেন। আপনারা সবাই অনেক সময় দিয়েছেন। আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আপনারা এই সময়টা দিয়েছেন, পরিশ্রম করেছেন আমাদের এই ইয়াং বাংলা সংগঠনকে আপনারা সাহায্য করতে। লাস্টে আমাদের স্পন্সর্স এবং আমাদের মিডিয়ার ভাই বোন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার এবং দূরদর্শী একটি বক্তব্যের জন্য। আজকে পুরোটা সময় আপনি আমাদের সাথে ছিলেন। আমাদের জন্য এটা অনেক আনন্দের এবং সম্মানের। বিজয়ী এবং মনোনীত সবাইকে আরও একবার আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। দেশ, সমাজ ও জাতি গঠনে দেশের বিভিন্ন প্রান্তে এই যে তরুণ তরুণীরা তাদের শক্তি, মেধা, মনন, তাদের প্রতিভা দিয়ে কাজ করে যাচ্ছে, তারা নিঃসন্দেহে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে এই যে তাদের মেধা, মনন, শক্তি কিংবা প্রতিভার কথা বলছি, এই সব কিছু ছাড়িয়ে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি কাজ করে বলে আমার মনে হয় জানেন? সেটি হলো দেশপ্রেম। দেশটাকে ভালোবাসে বলেই তারা এত সুন্দর কাজ করছে, আত্মত্যাগ করছে এবং সকলের জন্য কাজ করছে।
এই তরুণদের হাত ধরেই 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি সেটি সফল হবে বলেই আমরা আশাবাদী। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2022-এর বিজয়ী এবং মনোনীত সবাইকে অনেক ধন্যবাদ এবং সবার জন্য সবশেষে আরেকবার জোরে করতালি চাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত পূর্বের সকল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডি, অতিথিবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন, কারিগরি সহযোগী, নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং এই অনুষ্ঠানকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত স্পন্সরদের, বেক্সিমকো গ্রুপ, রুচি, সামিট কমিউনিকেশন, জেমকন, হামিদ গ্রুপ, বিকাশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, আমরা গ্রুপ, সামিট টাওয়ার, কুল, ওয়ালটন ল্যাপটপ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে আপনাদের সবাইকে সাথে পেয়েছিলাম এবং এখানে যারা আছেন তার বাইরেও টিভি সেটের ওপারে বসে আমাদেরকে অনেকেই দেখছেন, সবাইকে অনেক ভালোবাসা। আমি নীল আজকে ছিলাম পুরোটা সময়ের সঞ্চালক হিসেবে এবং এই আয়োজনের সাথে যুক্ত থাকতে পারাটা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের। তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি, তোমার জয়ে বাংলার জয়, জয় বাংলা। আমাদের কিছুটা আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। আমরা জুরিদের কথা শুনছিলাম, এবারে আমি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2022-এর সম্মানিত জুরি যারা ছিলেন তাদেরকে অনুরোধ করব একে একে মঞ্চে এসে তাদের শুভেচ্ছা স্মারক গ্রহণ করবার জন্য এবং সবাইকে অনুরোধ করব স্মারক গ্রহণ করে মঞ্চেই থাকার জন্য। আমরা সব শেষে একটি গ্রুপ ফটো তুলতে চাই। আমি সবার প্রথমে মঞ্চে আসতে অনুরোধ করব। কিছুক্ষণ আগে মিস্টার সজীব ওয়াজেদ বলছিলেন যে আমাদের মাঝে আজকে আরেকজন বিশেষ মানুষ আছেন, আমাদের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, মাননীয় সংসদ সদস্য মিস্টার মাশরাফি বিন মুর্তজা আছেন আমাদের সাথে। অনুরোধ করছি মঞ্চে চলে আসবার জন্যে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। আর একটু দুজন একটু ডানে চলে আসবেন প্লিজ। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়। ধন্যবাদ। অনুরোধ করব মঞ্চেই থাকার জন্য। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি উদ্যোক্তা আসিয়া খালেদা নীলাকে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। 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 থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি মঞ্চে উদ্যোক্তা জারা মাহবুবকে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়।
পরবর্তীতে ডেকে নিচ্ছি পরিবেশ সংরক্ষণবাদী শাহরিয়ার সিজার রহমানকে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। মঞ্চে আসবেন চলচ্চিত্রকার রেজওয়ান শাহরিয়ার সুমিত। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। পরবর্তীতে মঞ্চে আসবেন উদ্যোক্তা স্বর্ণলতা রায়। তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়। ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি সাংবাদিক পরিমল পালমাকে। আমাদের জুরিদের জন্য তো করতালি চাই, তাই না? ধন্যবাদ। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। সবশেষে ডেকে নিচ্ছি সংসদ সদস্য জনাব নাহিম রাজাককে। প্লিজ ওয়েলকাম। তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজাক সহ সকল জুরিদের যারা তাদের বিচক্ষণতা দিয়ে আমাদেরকে আজকের বিজয়ীদেরকে চিনিয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন বিচার কার্যে। প্লিজ সবাই একসাথে চলে আসবো। উই ওয়ান্ট টু টেক আ কুইক অ্যান্ড অফিশিয়াল ফটো। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয়, বাংলার জয়।
অনেক অনেক ধন্যবাদ সবাইকে। প্লিজ দয়া করে যার যার আসন গ্রহণ করবেন এবং সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনুরোধ করব আমাদের ভিআইপি গেস্টরা এই জায়গা অনুষ্ঠান স্থল ত্যাগ করার পূর্বে কেউ দয়া করে আসন ত্যাগ করবেন না, বিনীত অনুরোধ রইল। আশা করি আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের আরও একটি গ্রুপ ফটো সেশনের পালা এবারে। আমি এই পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করছি আরও একবার মিস্টার ইয়াঙ্গান রো এবং উন্মাদের প্রধান সম্পাদক কার্টুনিস্ট রম্যলেখক মিস্টার আহসান হাবিবকে প্লিজ, আমাদের আজকের পাথ ফাইন্ডার। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। এবারে আরও একটি গ্রুপ ফটোশুট। এবারে গ্রুপ ফটোর জন্য মঞ্চে আহ্বান করছি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022 বিজয়ীদের। সবাই অবশ্যই স্মারকটি হাতে করে নিয়ে আসবেন। চলে আসুন মঞ্চে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। ধন্যবাদ। বিজয়ীদের অনুরোধ করব মঞ্চে অবস্থান করবার জন্য। একই সাথে ডেকে নিচ্ছি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড 2022-এর সকল ফাইনালিস্টদের। আচ্ছা, বিজয়ীদের অনুরোধ করছি যার যার আসন গ্রহণ করবার জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। এবারে ডেকে নিচ্ছি বাকি ফাইনালিস্ট যারা ছিলেন তাদেরকে। জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। হ্যাঁ, তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার জয় বাংলার জয়। তোমার জয় বাংলা, বাংলার জয়, তোমার অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এবং